আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করা যায়। তো সেজন্য আমি একটা বাইনারি সংখ্যা নিয়ে নিছি। এটা একটা বাইনারি সংখ্যা। তো এটাকে আমি কনভার্ট করব ডেসিমাল সংখ্যায়। আমি নিচে বড় করে সংখ্যাটা আবার লিখে নিছি, যাতে এই সংখ্যাগুলোর অবস্থান আমরা ক্লিয়ার করতে পারি। অর্থাৎ এই সংখ্যাগুলোর পজিশনগুলো আমাকে আগে জানতে হবে। ঠিক আছে, পজিশন শুরু হয় জিরো থেকে, জিরো থেকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, যেমন এখানে শূন্যের অবস্থান জিরো, জিরো কততম অবস্থানে আছে? জিরোর অবস্থান জিরো। আমরা জিরো থেকে কাউন্ট করা শুরু করব। আমাদের যে বেসগুলো আছে, বেসগুলো আমরা কাউন্ট কত থেকে শুরু করি? জিরো থেকে শুরু করি। যেমন বাইনারির বেস জিরো ওয়ান, অক্টালের বেস জিরো থেকে সেভেন পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তো সেভাবে এখানে অবস্থান যখন আমরা ডিক্লেয়ার করব, আমরা জিরো থেকে কাউন্ট করব। তো এখানে ওয়ানের অবস্থান কততম? ওয়ানের অবস্থান ওয়ান। জিরোর অবস্থান টু। এখানে এই ওয়ানের অবস্থান থ্রি। এটার অবস্থান ফোর। এই জিরোর অবস্থান ফাইভ। ঠিক আছে, আর এই ওয়ানের অবস্থান সিক্স। তো আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করে ফেলছি, কোনটা কোন পজিশনে আছে। ঠিক আছে, এবার আমাদের মেইন কাজ। এবার আমাদের মেইন কাজ। মেইন কাজটা আমরা যখন ক্যালকুলেশন করব, তখন এই যে ফার্স্ট নাম্বারটা, এইটা এটাকে গুণ করব। কি দিয়ে গুণ করব? বেস দিয়ে। এটার বেস, বেস, এটার বেস, এবং এটার উপর থাকবে এটার অবস্থানটা, মানে টু টু দি পাওয়ার সিক্স। ঠিক আছে, তারপরে আমার প্লাস, দেন সেকেন্ড নাম্বারটা জিরো, এটাকে গুণ করব আবার ওই বেস দিয়ে টু। এইটার অবস্থান কত? পাঁচ, মানে টু টু দি পাওয়ার ফাইভ, প্লাস এই যে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত? ফোর, প্লাস ওয়ান, এই ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কত? এর অবস্থান কত? থ্রি, প্লাস জিরো, এই জিরো, এটার পাওয়ার টু, মানে টু টু দি পাওয়ার টু, প্লাস এই ওয়ান ইন্টু কত? টু টু দি পাওয়ার ওয়ান, প্লাস এই জিরো ইন্টু টু টু দি পাওয়ার কত? জিরো। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নেবেন। এইটার আপনার এখানে আসে 64, প্লাস এখানে জিরো আছে, জিরোতে যা গুণ করি জিরোই হবে, তার মানে এটা জিরো, প্লাস এটার 16, প্লাস এটা এইট, প্লাস এখানে জিরো আছে, জিরোতে যেটাকে গুণ করি সেটা জিরোই হবে, প্লাস টু। এটাকে যদি ক্যালকুলেশন করি হবে টু, আর প্লাস, আর এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা জিরো আছে, জিরোতে যা গুণ করবো জিরোই হবে। তার মানে আমার আলটিমেটলি রেজাল্ট 64 যোগ 16 যোগ 8 যোগ 2, তাই না? এটাকে যদি আমি যোগ করি, এটা 90। কত? 90। 90, এটাই আমার সেই ডেসিমাল নাম্বার, যেটাকে আমরা বাইরে থেকে ডেসিমালে কনভার্ট করলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব, পরবর্তী পার্টে আমরা দেখব কিভাবে কোনো দশমিক সংখ্যা থাকলে সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। তো আমি একটা দশমিক নাম্বার নিয়ে নিছি। তো এটার আমার অবস্থানটাকে ক্লিয়ার করতে হবে, পজিশনটা ক্লিয়ার করতে হবে। পজিশন আমরা কিভাবে ক্লিয়ার করব সেটা আগে জানি। যেমন আমি যদি এখানে একটা পুরো দশমিক সংখ্যা নিই, ধরেন 101.101। ওকে, আমরা এর আগের পার্টে দেখলাম একটা দশমিক সংখ্যা যে ছাড়া যে সংখ্যাটা, তার পজিশন আমরা ক্লিয়ার করছি কিভাবে। এটার অবস্থান ছিল জিরো, এটার অবস্থান ছিল ওয়ান, এটার অবস্থান ছিল টু।
তাই তো। তো এটা যদি জিরো হয় তারপরে কত হবে? তাহলে এটার অবস্থান হবে হচ্ছে -1, তারপরে হচ্ছে -2, তারপরে হবে হচ্ছে -3, রাইট? এরকমই তো হবে। তো এরকম যদি হয় তাইলে হচ্ছে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা, দশমিকের পরের সংখ্যা। তো আমরা হচ্ছে মাইনাস দিয়ে কাউন্ট করব, তাই না? তো এটার অবস্থান হবে -1, এটার অবস্থান হবে হচ্ছে -2, আর এটার অবস্থান হবে -3। মানে দশমিকের পরের সংখ্যাগুলো হচ্ছে আমরা এইভাবে কাউন্ট করব। এটার অবস্থান হবে -1, -2, -3। এখন হচ্ছে আমরা সেম প্রসেসে হচ্ছে গুণ করব। তো আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 1। তো 1 ইন্টু আমার হচ্ছে যে সংখ্যা থেকে কনভার্ট করতেছি মানে বাইনারি 2, 2, আর এটার হচ্ছে ইনভার্স হচ্ছে 1, 2 ইনভার্স 1, এখানে ইনভার্স 1, টু 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 দি পাওয়ার -1, যেটাকে আমরা হচ্ছে সহজ ভাষায় বলি 2 টু দি পাওয়ার -1, যোগ তারপরের সংখ্যা হচ্ছে 0, 0 ইন্টু 2, 2 টু দি পাওয়ার, এটার হচ্ছে পাওয়ার কত? -2, মানে অবস্থান, দুঃখিত, অবস্থান হচ্ছে -2, 2 টু দি পাওয়ার হচ্ছে -2, প্লাস তারপরের সংখ্যা হচ্ছে 1, 1 ইন্টু এটার কত? ইনভার্স 3, তার মানে 2 টু দি পাওয়ার ইনভার্স 3, 2 টু দি পাওয়ার -3, যেটাকে আমরা সহজ ভাষায় বলি 2 টু দি পাওয়ার -3। তো এটারে যদি হচ্ছে এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে আসে হচ্ছে হাফ, ওকে, প্লাস জিরোকে যেটা দিয়ে গুণ করি জিরোই হবে, সো 0, প্লাস আর এখানে হচ্ছে 1/8। তো যাদের কাছে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর আছে, তারা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেবেন। আমার কাছে এখানে ক্যালকুলেটর আছে, আমি হিসাব করে রাখছি আপনাদের জন্য হিসাবের সুবিধার্থে। তো এটা হচ্ছে 0.5, প্লাস এটা হচ্ছে 0.125। এবার হচ্ছে যদি আমরা হচ্ছে রেজাল্ট ক্যালকুলেশন করি কত আসে আমরা একটু দেখি। আমি একটু ক্যালকুলেটর হিসাব করি। তো হিসাব করলে যেটা দাঁড়ায় হচ্ছে, ওটা রেজাল্ট আসে হচ্ছে 0.625। তো এটাই হচ্ছে আমার রেজাল্ট, এটাই হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। তো এইভাবে হচ্ছে দশমিক সংখ্যা থেকে হচ্ছে কোনো যদি দশমিক সংখ্যা থাকে, পয়েন্ট সামথিং থাকে, সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। আর যদি হচ্ছে ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে দশমিক সংখ্যা একসাথে থাকে, যেমন হচ্ছে 101.101 এরকম, সেক্ষেত্রে হচ্ছে আমরা একসাথেও করতে পারি, অথবা হচ্ছে এটাকে আমরা আলাদা করে নিয়ে করতে পারি, আর এই দশমিকের অংশটা এইভাবে আমরা আলাদা করে নিয়ে করতে পারি, পরে একসাথে এটাকে হচ্ছে আমরা মার্চ করে দিব। তো আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমরা কীভাবে করব। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।